আমরা আজকের পর্ব হচ্ছে সাক্ষ্যয়নীর পর্ব 11। আমরা আস্তে আস্তে আর 6টা পর্ব আছে, তে সাক্ষ্যয়নী আবার পুনরায় রিভিশন হয়ে যাবে। এরপর আর গল্প গল্পে ফিরে যাব না। আমরা আবার আর একটু ভিন্ন আঙ্গিকে আমরা মোটামুটি সাক্ষ্যয়নটাকে আমরা সূচি এবং উদাহরণগুলো আলোচনা করবো, যাতে পরীক্ষা হলে প্রশ্নগুলো লিখতে পারেন আপনারা। আর কোন কোন জায়গায় কাজ করবো এটা আমার জানা আছে, কোন জায়গায় দুর্বল ওখান থেকে প্রশ্ন আসবে, যাতে আমরা ওইভাবে অর্শক করতে পারি। তাহলে আজকে আমরা দেখবো পর্ব 11, 61 থেকে 73-এর যে বলছে মূল বিষয়টা হচ্ছে হারিয়ে যাওয়া দলিলের রহস্য। কোনো একটা দলিল বা অনেকগুলো দলিল হারিয়ে গেছে, এই দলিলের রহস্যটা আমরা জানবো। এই পর্ব কি কি স্যার স্ক্রিনে থাকবে? দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, এটা ছোট করে নিতে হবে। স্ক্রিনটা শেয়ার হয় নাই এখন? না স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখব এই পর্বে কি কি থাকবে। এই পর্বে থাকবে প্রাইমারি এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য। আমরা জানি প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারি প্রাথমিক এবং সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে গৌণ সাক্ষ্য। পরীক্ষা গৌণ সাক্ষ্য বলতে পারলে প্রাথমিক সাক্ষ্য এবং গৌণ সাক্ষ্যের পার্থক্য কি, একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আর রিপিট, প্রাথমিক এবং গৌণ সাক্ষ্যের পার্থক্য কি? প্রাথমিক হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি হচ্ছে গৌণ। কখন ফটোকপি গ্রহণযোগ্য, কখন সরকারি দলিল, বেসরকারি দলিল, দলিলের স্বাক্ষর ও সত্যতা প্রমাণ, দলিলের স্বাক্ষর ও সত্যতা প্রমাণ, অ্যাটেস্টিং উইটনেস এর প্রয়োজন, তুলনামূলক স্বাক্ষর। এই হলো আমরা আজকে 61 থেকে 73 পর্যন্ত দেখবো। সবাই একটু মনোযোগ দেয়, এখানে আপনারা অনেক দুর্বল, আমি জানি। 61 থেকে 73 পর্যন্ত আপনারা অনেক দুর্বল। 74, 75 এগুলা, 76, 77 এগুলা আপনারা দুর্বল না। এই জায়গায় একটু দুর্বল আছে, ক্লাসটা একটু গল্পটা একটু মনোযোগ দেন, সবাই ভালো লাগবে। সবকিছু একটি গোয়েন্দা রহস্যের মাধ্যমে এমন উপস্থাপন করা হয়েছে যেখানে আমরা এটা দীর্ঘদিন মনে রাখতে পারি। দারুণ, শুরুতেই শুরু সিরিজের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এটা। সাক্ষ্যয়নী গল্প 11, হারিয়ে যাওয়া দলিল রহস্য, যেখানে পূর্বের মূল বিষয়গুলো আদালত কোনো দলিল ডকুমেন্ট কিভাবে প্রমাণ করা হয়, এটা কি অরিজিনাল নাকি ফটোকপি, নাকি প্রাইমারি এভিডেন্স নাকি সেকেন্ডারি এভিডেন্স, এই প্রশ্নগুলো উত্তর এখানে রয়েছে। আই রিপিট, আদালতে কোনো দলিল যখন ডকুমেন্ট কিভাবে প্রমাণ করবে, এটা কি অরিজিনাল নাকি ফটোকপি নাকি প্রাইমারি এভিডেন্স নাকি হচ্ছে সেকেন্ডারি। অনেকগুলো শব্দ কিন্তু, ইংরেজি হলো বাংলাগুলো আপনারা জেনে নেবেন। এই প্রশ্ন উত্তরগুলো রয়েছে 61 থেকে 73 পর্যন্ত। তাহলে আমরা চরিত্রে আমরা যা যা গল্পের চরিত্রে সব ঠিকই আছে, এখানে নতুন কোনো চরিত্র আছে কিনা একটু দেখি। বিচারক হাকিম, আইনজীবী নীলা, ইন্সপেক্টর রফিক, গোয়েন্দা জসিম, মিন্টু, সেলিম, দলিল লেখক। এখানে একটা আসছে দলিল লেখক রহিমের কথা চলে আসছে। সাক্ষীর কথা বলে আসছে এখানে, সাক্ষী একজন করিম। টিয়া পাখি তো আমরা জানি, ধারার মাস্টার। প্রথম দৃশ্যে আমরা চলে গেলাম যে আসল দলিল কোথায়। প্রথম দৃশ্যে বলতেছে জমির মামলা চলতেছে, যে আসল দলিল কোথায়। মিন্টু একটি ফটোকপি বের করে বলল, স্যার এটাই দলিল। প্রথম প্রথম দৃশ্যে আসল দলিল কোথায়, জমির মামলা চলতেছে, তো এই মিন্টু একটা ফটোকপি বের করে বলছে, স্যার এটাই দলিল। বিচারক জিজ্ঞেস করলেন আসল দলিল কোথায়, মিন্টু চুপ। তাহলে চুপ হয়ে যেহেতু গেছে, এটা হলো 61। যে দলিলের বিষয়বস্তু, কন্ট্রাক্টস ও ডকুমেন্টস আইন অনুযায়ী প্রাইমারি এভিডেন্স অথবা সেকেন্ডারি এভিডেন্স প্রমাণ হবে। দুইটাই বলছে, আমরা জানি 61। অর্থাৎ দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য এবং গণ সাক্ষ্যের মতো প্রমাণ করা যায়, তাই নয় কি? বুঝতে পারছেন? দলিলের বিষয়বস্তু যে আইন অনুযায়ী প্রাইমারি এভিডেন্স অথবা সেকেন্ডারি, অর্থাৎ প্রাথমিক অথবা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল কি প্রমাণ করা যায়। প্রাথমিক বা মূল দলিল আদালতে হাজির করে প্রমাণ করা যাচ্ছে, এবং দলিলের পরিবর্তে যে ফটোকপি দিয়েও সেটা প্রমাণ করা যাচ্ছে। এটা হচ্ছে 61। 61 দলিলের দরজা খুললো। দলিলের যে প্রমাণের দরজাটা হচ্ছে 61 দিয়ে স্টার্ট করেছে। মনোযোগ দেন সবাই, এখানে যেখানে দুর্বল, যেখানে যে 61 দলিলের প্রমাণ, দলিলটা প্রমাণ করার জন্য স্টার্ট করে দিচ্ছে দরজাটা খুলে 61 দিয়ে। দ্বিতীয় দৃশ্য, আসল দলিল হাজির। তাহলে সেলিম একটি পুরনো দলিল বের করলো। বিচারক বললেন এটাই তো আসল দলিল। টিয়াপক্ষ হলো 62, অর্থাৎ প্রাইমারি এভিডেন্স। বলতে যখন সে অনেক পুরনো দলিল হলো সেটা বের করলো, এটা আসল দলিল, অনেক পুরনো দলিল, এটা তো প্রাইমারি অর্থাৎ আসল অরিজিনাল দলিল। 62 হচ্ছে অরিজিনাল দলিল বা কিং। তৃতীয় দৃশ্য, আসল দলিল আগুন পুড়ে গেছে। তৃতীয় দৃশ্য তো আমরা দেখতেছি, আসল দলিল পুড়ে গেছে। মিন্টু কাঁদতে কাঁদতে বলল, স্যার আসল দলিল আগুনে পুড়ে গেছে। সে একটি সত্যায়িত ফটোকপি দেখালো। টিয়া পাখি বলল যে এটা হচ্ছে সাক্ষ্য আইনের 63 ধারা। 63 ধারা, মনোযোগ দেন। সেকেন্ডারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স যেটা হচ্ছে কি মাধ্যমিক, গৌণ, সত্যায়িত অনুলিপি, সার্টিফিকেট কপি, যান্ত্রিক তৈরি অনুলিপি, মূল তৈরি থেকে কপি, প্রতিলিপি, মূল তৈরি দেখেছেন এমন ব্যক্তি বর্ণনা নীতির শর্তে। এটা একটু ই করে নেবেন। আপনারা যখন পিডিএফটা পাবেন, আপনারা ফুল পিডিএফটা যখন দিয়ে দিব আপনাদেরকে, তখন এখান থেকে কিছু কিছু জিনিস আপনারা নিবেন, যে সেকেন্ডারি এভিডেন্স হতে পারে যে
মাধ্যমিক সাক্ষ্য হতে পারে সত্যায়িত অনুলিপি, যান্ত্রিক তৈরি অনুলিপি হতে পারে, মূল তৈরি থেকে কপি হতে পারে, প্রতিলিপি হতে পারে, মূল দলিল দেখেছেন এমন ব্যক্তির বর্ণনা নির্দিষ্ট একটা শর্ত হতে পারে, যা আপনি দেখছেন। এই তাহলে 63 অরিজিনাল না থাকলেও ফটোকপি, অরিজিনাল না থাকলে কপি। এক কথায় বলছে চতুর্থ দৃশ্যে সব ফটোকপি কি চলবে? বলতেছে চতুর্থ দৃশ্যে যা বলতেছে সব ফটোকপি চলবে। মিন্টু বললো ফটোকপি আছে তাই চলবে। বিচারক বললেন সব সময় নয়, সব সময় ফটোকপি চলবে না। তাহলে এটা হচ্ছে 64। তাহলে সবসময় ফটোকপি চলবে না, ফটোকপি এটা হলো সবসময় নয়। টিয়া পাখি বললো সাক্ষ্য আইনে 64। সাধারণ নিয়ম হলো দলিল প্রাইমারি এভিডেন্স অরিজিনাল প্রমাণ করতে হবে। সবসময় খেয়াল রাখবে দলিল দিয়ে, বা সাধারণত নিয়ম যেটা আমরা জানি সেটা হচ্ছে দলিল প্রাথমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, মাধ্যমিক সাক্ষ্য নয়। প্রাইমারি এভিডেন্স দিয়ে, অরিজিনাল দিয়ে সবসময় প্রাইমারি এভিডেন্স অথবা প্রাথমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করবেন, এটা হলো মূল কথা। সেকেন্ডারি পরে, আগে হচ্ছে ফার্স্ট প্রাইমারি, সেকেন্ড সেকেন্ডারি। সেকেন্ডারি হলো ব্যতিক্রম, যদি না থাকে অন্যান্য যদি বিশেষ কোনো ই থাকে, হাজির করা যাচ্ছে না, পুড়িয়ে গেছে, একেবারে সম্ভব না, পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে সেকেন্ডারি। ট্রিক প্রথম পছন্দ 64 অরিজিনাল। পঞ্চম দৃশ্যে কখন কখন কপি চলবে? গোয়েন্দা বলতেছে পঞ্চমে যে অরিজিনাল বিদেশে। আপনি ফটোকপি কখন চলবে? অরিজিনালটা বিদেশে আছে। অরিজিনাল কি? অরিজিনাল বিদেশ, অরিজিনাল বিদেশে, অরিজিনাল প্রতিপক্ষের কাছে, সে বিদেশে আছে, অথবা অরিজিনাল হারিয়ে গেছে। আমরা বলি না যে অরিজিনাল দলিলটা হারিয়ে গেছে অথবা প্রতিপক্ষের কাছে আছে। আচ্ছা, টিয়া পাখি বলে এটা হলো 65। 65-তে অনেকগুলো কথা রয়েছে। কিছু বিশেষ পরিস্থিতি সেকেন্ড টাইমে গ্রহণযোগ্য। এই যে 65-টা যে আপনি হাজির করতেছেন, কিছু স্পেশাল কিছু সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হচ্ছে। যে স্যার আসল দলিল হারায় যদি যায় থাকে, ধ্বংস হয়ে গেছে, অনেক সময় যে বাড়ি পুড়ে গেছে, আগুন লেগেছে, প্রতিপক্ষের কাছে আছে কিন্তু দিচ্ছে না, এবং এই দলিলটা আপনার প্রতিপক্ষের কাছে সে কখনো দিচ্ছে না, এটা হতে পারে। এই ক্ষেত্রে সে 65 আসতে পারে। সহজে আদালতে আনা সম্ভব, সহজে আদালতে সম্ভব হাজির করা সম্ভব হচ্ছে না, আইন সেকেন্ডারি এভিডেন্স গ্রহণের অনুমতি দেয় যদি এই বিষয়গুলো, যদি আদালত বিশেষ পরিস্থিতিতে, যে পরীক্ষা প্রশ্ন আছে কোন কোন পরিস্থিতিতে সেকেন্ডারি মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, এই 5টা অনুমতি যখন দিবে আদালতে, যে অনুমতি হলেই সেটা সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য। তাহলে 65 একটা ব্যতিক্রম। আমরা কিন্তু 65 আমরা ব্যতিক্রম, বিশেষ পরিস্থিতি মানে একটা ব্যতিক্রম দেখলাম কোন কোন ক্ষেত্রে এটা মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। ষষ্ঠ দৃশ্য সার্টিফিকেট কপি। সেলিম ভূমি অফিস থেকে একটি সার্টিফিকেট কপি আনলো, সত্যায়িত কপি, সার্টিফিকেট কপি। বিচারক বলে এটি আইন অনুযায়ী গ্রহণযোগ্য। বলছে আপনি যে সার্টিফিকেট কপি সেটা আইন অনুযায়ী গ্রহণযোগ্য। তাহলে 65 একটি গুরুত্বপূর্ণ ব্যবহার এটা। এটা কিন্তু একটা গুরুত্ব, যেটা সার্টিফিকেট করে আনছে 65 গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। সপ্তম দৃশ্য সরকারি দলিল। মনোযোগ দেন, এখানে 68 69 একটু অমিট করে গেছে, এখানে আসা যেগুলো এগুলো তো দেখেন। সরকারি দলিল, যে আইনজীবীরা একটি খতিয়ান দেখালেন, একটি খতিয়ান দেখালেন যে টিয়া পাখি বলে এটা কি 74 সরকারি দলিল। বিচারক হেসে বলে ওটা পরের অধ্যায়, সবাই হেসে উঠলো। অষ্টম দৃশ্য স্বাক্ষরকার, মনোযোগ দেন, এখানে আসছে ওখান থেকে সরকারি দলিল, আমরা যেটা 74 চলে গেছে, যেটা কোন দলিল? এটা একটা সরকারি দলিল, এই যে 74 আমরা জানি সরকারি দলিল হিসেবে। অষ্টম দৃশ্য আমরা স্বাক্ষরকার আসতেছি। অষ্টম দৃশ্যে প্রশ্ন করছে যে এই স্বাক্ষরটা কার? মিন্টু বলে এটা আমার নয়। টিয়া পাখি বলে এটা শুরু, শুরু 66। তার মানে কি, যে এটা শুরু হয়েছে কি 66-তে, 66 দিয়ে, যে আপনার দলিলে কোনো স্বাক্ষর বা হাতের লেখা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তবে যিনি করেছেন বলে দাবি করা হচ্ছে তার স্বাক্ষর বা লেখা, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ 66 হচ্ছে সিগনেচার, মনে রাখবেন। আই রিপিট, যদি কোনো দলিলে স্বাক্ষর বা হাতের লেখা নিয়ে প্রশ্ন ওঠে, তবে তিনি লিখেছে, যিনি দাবি করেছেন বলে দাবি করে তার স্বাক্ষর লেখা যেটি প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে সিগনেচার, যেটা হচ্ছে দলিলে এটি স্বাক্ষর মিন্টু বলে এটা আমার নয়। 66 হচ্ছে সিগনেচার প্রমাণ করো। ডিরেক্ট বলছে আপনি সিগনেচার প্রমাণ করেন। নবম দৃশ্য সাক্ষী কোথায়? মনোযোগ দেন, এবার বলছে সাক্ষী কোথায়? এই দলিলে দুজন সাক্ষী স্বাক্ষর করেছিলেন। প্রথমটা হচ্ছে যে স্বাক্ষর মিন্টু বলতে আমার না, তাহলে হচ্ছে যার স্বাক্ষর সে প্রমাণ করবে অবশ্যই, সিগনেচার প্রমাণ করো। তো এখন বলতেছে এই দলিলে দুজন স্বাক্ষর করেছিলেন, তার একজন একজনকে আদালতে ডাকছে। টিয়া পাখি বলতেছে এটাই হলো সাক্ষ্য আইনে 68 দ্বারা। 68 দ্বারা কি বলছে আমরা জানি, যে দলিলে আইন অনুযায়ী অ্যাটেস্টেশন করলো, সত্যায়ন করলো, যেমন উইল, তা প্রমাণ করে আদালত অত্যন্ত একজন অ্যাটেস্টিং ওয়েটনেস আদালতে আনতে হবে, যদি তিনি জীবিত বা সক্ষম হয়। যদি জীবিত, পরীক্ষায় 68টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসি আসছিল আপনাদের পরীক্ষা রিটেনে, যে আদালতে যদি সে জীবিত অসক্ষম হয় তাহলে অবশ্যই আনতে হবে, যার এই সত্যায়ন প্রমাণ করার জন্য। এক কথা হচ্ছে 68 হচ্ছে ওয়েটনেসটা, 66 হলে সিগনেচার প্রমাণ করো, 66 সিগনেচার প্রমাণ করো, আর 68 হচ্ছে কি ওয়েটনেস ডাকো, সাক্ষী ডাকো। তাহলে আমরা দশম দৃশ্য দেখলাম। এখন সাক্ষী মারা গেছেন, এখন সাক্ষী মারা গেছেন, তাহলে উপায় কি? সাক্ষী আর বেঁচে নেই, এখন কি হবে? সাক্ষী ডাকছে, সাক্ষী একজন মারা গেছে, সাক্ষী বেঁচে নেই, এখন কি হবে? টিয়া পাখি বলতেছে সাক্ষ্য হয়নি, এটা হচ্ছে 69 ধারা। 69 ধারাটা কি? অ্যাটেস্টিং উইটনেস যদি না থাকে, যদি সত্য না থাকে, আইনে নির্ধারিত অন্য উপায়ে অ্যাটেস্টেন্ট করা যায়। যদি কোনোভাবে যে অ্যাটেস্টেন্ট প্রমাণ করা যাচ্ছে না, অন্য কোনো উপায় প্রমাণ করা যাবে। তবে
এই 69 বলতেছে ওয়েটনেস নেই, তাহলে আমরা বিকল্প পথ বের করতে হবে। বুঝতে পারছেন? 67 সিগনেচার বলতেছে, 68 সিগনেচার প্রমাণ করো, সাক্ষী আনো। 69 বলছে যদি সাক্ষী যদি না থাকে তাহলে বিকল্প পথটা কি, এটা 69 ধারায় বলতেছে সাক্ষ্য। একাদশ দৃশ্য 11 দৃশ্য, সাক্ষী মনে করতে পারতেছে না, সাক্ষী মনে করতে পারতেছে না, সাক্ষী বলেন আমি কিছুই মনে করতে পারতেছি না, তাহলে কি হবে? টিয়াকা পাখি বললো এটা হলো 71 ধারা। ভেরি ইম্পর্টেন্ট। 71 ধারা কি বলছে যে অ্যাটেস্টিং, সাক্ষ্য দিতে যদি ব্যর্থ হয়, অ্যাটেস্টিং উইটনেস যদি অস্বীকার করে, তা প্রমাণ যে আমি এই সাক্ষ্যটা করছি আমার মনে নাই, অস্বীকার করলে প্রমাণের তো দলিল প্রমাণ করা যেতে পারে, যে দলিল নিয়ে আসো সাক্ষ্যটা, এরকম হয় আদালতে। তো 71 হচ্ছে যদি উইটনেস সাক্ষী ভুলে গেলেও মামলা থামে না, যদি ভুলেও যা মামলা কিন্তু কোন থামবে না, মামলা মামলার গতিতে চলবে, এলো 71। শেষ দৃশ্য বিচারকের কলম, শেষ দৃশ্যে চলে আসলাম। বিচারকের কলমটা কি বলতেছে, যে মিন্টু বলতেছে এটা আমার লেখা নয়, বলতেছে এটা আমার লেখা নয়। বিচারক পুনরায় সাক্ষ্যের সঙ্গে নতুন সাক্ষ্য তুলনা করলেন, ওই যে আমরা যেটা দেখবো 73, যে বিচারক পুনরায় সাক্ষ্যের সাথে নতুন সাক্ষ্যের সাথে, যে এটা সাক্ষ্য নয় তাহলে এখন সিগনেচার করেন, তাহলে এটা ওই যে সাক্ষ্যের সাথে কি করবে, এটা তুলনা করবে, কম্পারিজম বা কম্পেয়ার করলেই সেটা হচ্ছে 73। সাক্ষ্য নেই টিয়া পাখি বলতেছে এটা সাক্ষ্য নেই 73। আমরা 73 কি বলছেন, আদালতে স্বাক্ষর, স্বাক্ষর লেখা সিল তুলনা করতে পারে এবং প্রয়োজনে নমুনা লিখতেও পারে, যে নমুনা লিখতে বলতে পারে, যেটা লেভেল। তো আদালতে স্বাক্ষর লেখা সিল যদি তুলনা করতে পারে তাহলে প্রয়োজনীয় নমুনা লিখে বলতে পারে। এটা হচ্ছে জাজমেন্ট, কি করবে, জজ কম্পেয়ার করবে, জাস্ট 73 হচ্ছে জজ কম্পেয়ার, মনে রাখবেন। তাহলে আদালতের রায়টা কি, বিচারক বললেন আজ আমরা কি শিখলাম, অরিজিনাল দলিলের সেরা প্রমাণ, ব্যতিক্রম ফটোকপি হতে পারে, সার্টিফিকেট কপি, স্বাক্ষর প্রমাণ করতে হবে, অ্যাটেস্টিং খুবই গুরুত্বপূর্ণ, এবং আরো বিচারক নিজের সাক্ষ্য তুলনা করতে পারেন, যেটা আমরা 73 দেখলাম। তাহলে 61 মনোযোগ দেন, এখানে একটু সূচিটা মুখস্থ রিভিশন হবে। তাহলে আমরা 61 কি দেখলাম, 61 দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করবে, শুরু হবে 61 শুরু হয়েছে, এবং 62 হচ্ছে প্রাইমারি এভিডেন্স অরিজিনাল দলিল, 63 সেকেন্ডারি ফটোকপি, 64 সাধারণ কিছু নিয়ম হচ্ছে অরিজিনাল, অরিজিনাল ফার্স্ট, অরিজিনালেই প্রমাণ করতে হবে। আর 65 কখন দিবে, যখন এক্সেপশন থাকে, বিশেষ কোনো ব্যতিক্রম থাকবে। 66 বলছে সাক্ষ্য আইনের প্রতিপক্ষের কাছে দলিল নোটিশ থাকলে নোটিশ দাও, যে আই রিপিট, 66 প্রতিপক্ষের কাছে দলিল থাকলে নোটিশ দাও, নোটিশ দিয়ে হাজির করো। 67 স্বাক্ষর কার হাতে লেখা প্রমাণ, সিগনেচার প্রমাণ করো। 68 সাক্ষী ডাকো, 68 হচ্ছে সাক্ষী ডাকো। 69 হলো সাক্ষী না থাকলে বিকল্প প্রমাণ, বিকল্প পথ খুঁজো। 70 হলো দলিলের এক্সিকিউট্যান্ট যদি স্বীকার করলে তা নিজেই মানলে সহজ। আর দলিলের নিজে একটা স্বীকার যদি নিজেই করে তাহলে তো সহজ হয়ে গেলো, যে হ্যাঁ স্বীকার করলো, তাহলে সমস্যা নাই। 71 কি সাক্ষী অস্বীকার করে ভুলে গেলে ব্যাকআপ প্রুফ করা যাবে, সমস্যা নাই, আবার ব্যাকআপ প্রুফ করা যাবে। 72 অ্যাটেস্টেশন বাধ্যতামূলক নয় এমন দলিল ওয়েটনেস লাগে না, যদি যদি সত্যায়নে যদি বাধ্যতামূলক নয় এমন দলিল ওয়েটনেস লাগে না। 72 73 আদালতের সাক্ষ্য তুলনা করবে, জজ কম্পেয়ার করবে, যেটা। তাহলে আমরা মোটামুটি এই গুরুত্বপূর্ণ ধারাগুলো ধারাবাহিকভাবে আমরা 66 থেকে একদম 73 পর্যন্ত আমরা একটি গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা পরবর্তী গল্পে আগামীকাল যাবো, আজকে যাবো না। 12 গল্প ওগুলো একটু এই রয়েছে, যেটা 74 থেকে 78 পর্যন্ত, তো ওগুলো ইম্পর্টেন্ট। তো আজকে আমরা গল্প পর্ব এই পর্যন্তই। আমরা পরবর্তী সরকারি নথির গোপন কক্ষ আগামীকাল দেখবো। আজকে এই পর্যন্ত, আর আমরা আগাচ্ছি না।